আচ্ছা রাজু ঘোষ, আপনি বলে নিন, কিন্তু আপনি কি সরজু নদীর তীরে আসছেন? প্রায়শ্চিত্ত করতে আসছেন? আপনার দল কি প্রায়শ্চিত্ত করতে আসবে? বলছি আমার কথাটা আমি বলবো, আপনার কথা আমি বলবো না, সেটা না। আপনি বিজেপির কথা বলবেন বলুন, কিন্তু আমি আমার কথাটাই বলবো। আচ্ছা, আমি ময়ূকদা, আপনি তো অযোধ্যায় রয়েছেন, খুব ভালো লাগলো দেখে। আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যখন অযোধ্যায় ঘুরছেন, খুব সুন্দর রিপোর্টিং করছেন, একটু আগে দেখলেন, সারা বাংলার মানুষ দেখলেন, ভারতের মানুষও দেখছে। তো আমার একটা বক্তব্য আছে যে অযোধ্যার যে রাম মন্দির ওপেনিং হচ্ছে আগামী 22 তারিখে, এই অযোধ্যা রাম মন্দিরে বাংলার কিছু ডোম মুচি ম্যাথর, যাদেরকে বিজেপির ভাষায় নিচু জাতি বলা হয়, এই দাঁড়ান আরে বলতে দেন না না এটা আপনারা বলেন তো। আচ্ছা আমি একবার অবজেক্ট করব যে তুমি বাইরে রয়েছে, ঠিক আছে। এসসি এসটি ফেরত নিয়ে নিন, বিদ্রোহ করুন, দাঁড়ান এটা বিজেপি বললেন। আচ্ছা, আমি তর্কের খাতিরে কথাগুলো আসল চ্যানেল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। আমি তর্কের খাতিরে দেবাশিসদার কথাটা অ্যাকসেপ্ট করছি। কেউ কথা বলবেন না, এক এক করে বলুন, কিন্তু এই কথাগুলো রাজু ঘোষ তর্কের খাতিরে আমি সেটাকে আমি তর্কের খাতিরে বলছি এসসি এসটি, ঠিক। এবার এই এসসি এসটিরা তারা কি ওই ভগবান রামের পা ছুঁয়ে পুজো দেওয়ার মতো অধিকার রাখবে? এখানে কি আদিবাসীরা সেখানে পুজো দিতে পারবে? ভগবানকে পা ছুঁয়ে প্রণাম করতে পারবে? সেখানে কি যারা নিচু জাতি তারা কি স্পর্শ করতে পারবে? না, শুধুমাত্র উচ্চবর্ণ ব্রাহ্মণরা সেখানে পুজো দেবে, আর এসসি এসটি দলিত ভাই বোনরা সেখানে স্পর্শ করতে পারবে না। এই একটা উত্তর ময়ূকদা, আপনি আমাকে একটা উত্তর দেবেন না, পরে আপনাদের সময় দেবেন। আর আপনারা বারবার বলছেন যে রামায়ণের রাম। আমি সবাইকে একদম সবাই একসাথে কথা বললে আমাকে কলকাতা স্টুডিও থেকে ফিরে এসে আমাকে এখান থেকে কন্ডাক্ট করতে হবে। আমি অনুরোধ করছি সবাইকে একসাথে কথা না বলার জন্য। 5 সেকেন্ড আমি বলছি, অযোধ্যার যে রাম আর রামায়ণের রাম, আমি অনুরোধ করছি সবাইকে একসাথে কথা না বলার জন্য। তার একটাই কারণ, যেহেতু আমি নিজে দূরে রয়েছি, আপনারা দূরে রয়েছেন আমার থেকে। না, আমি বলছি অযোধ্যার রাম। আমি একবার শুনে নিন, একটু থামুন। অযোধ্যার রাম মনে আছে, আমরা সেই রামায়ণের গল্পতে যে একজন মাঝির বাড়িতে গেছে, আর এই যে অযোধ্যার যে রাম, সেই রাম কিন্তু মাঝির বাড়িতে যাবে না, সেই রাম কিন্তু ব্রাহ্মণ্যবাদী রাম মন্দির। সেখানে কিন্তু এসসি-এসটিদের যার ফলে তাহলে আপনার ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম, আপনি বড় বলুন, কপল কল্পিত কথা বলছেন, কতগুলো স্পর্শ করতে পারবে অবান্তর মিথ্যা কথা এগুলো। না, আপনি সত্যি কথা বলুন, রামকে আরে ভূতের মুখে রাম নাম ছাড়ুন বলুন। না আপনারা ছেড়ে দিন, রামচর্চা ছেড়ে দিন। দিয়ে হয়ে গেছে তো, আর কতবার প্রশ্ন করবে? একই প্রশ্ন।